পুষ্টিগুণ এবং শারীরিক উপকারিতার দিক থেকে দেখতে গেলে কাজু বাদামের কোনো বিকল্পই হয় না। এতে উপস্থিত প্রোটিন, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ এবং ভিটামিন নানাভাবে শরীরের উপকারে লেগে থাকে। শুধু তাই নয়, কাজু বাদামে ভিটামিনের মাত্রা এত বেশি থাকে যে চিকিৎসকেরা একে প্রাকৃতিক ভিটামিন ট্যাবলেট নামেও ডেকে থাকেন। তবে একথাও ঠিক যে মাত্রাতিরিক্ত পরিমাণে এই বাদামটি খেলে কিন্তু শরীরের উপকারের থেকে অপকারই বেশি হয়, কারণ উপকারী উপাদান বেশি মাত্রায় শরীরে প্রবেশ করলে তার উল্টো ফল হতে শুরু করে। তাই পরিমিত পরিমাণে খেতে হবে এই কাজু বাদাম, তাহলেই সুফল পাওয়া যাবে। একাধিক গবেষণায় দেখা গেছে যে যদি নিয়মিত এক মুঠ করে কাজু বাদাম খাওয়া যায় তাহলে শরীরে পুষ্টিকর উপাদানের ঘাটতি দূর হয় এবং সেই সাথে মেলে আরও অনেক ধরনের উপকার। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা কাজু বাদামের কিছু উপকারিতা, অপকারিতা এবং খাওয়ার নিয়ম সম্পর্কে আলোচনা করব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস। স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন যাতে সকল ভিডিও সবার আগে আপডেট পেতে পারেন। অ্যানিমিয়ার প্রকোপ কমাতে কাজুতে রয়েছে প্রচুর মাত্রায় আয়রন, যা শরীরে প্রবেশ করে লোহিত রক্তকণিকার উপাদান এত মাত্রায় বাড়িয়ে দেয় যে রক্তাল্পতার মতো সমস্যা কমতে সময় লাগে না। প্রসঙ্গত, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও এই প্রাকৃতিক উপাদানটি বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাই সুস্থভাবে যদি বাঁচতে চান তাহলে রোজের ডায়েটে রাখুন কাজু বাদামের অন্তর্ভুক্তি। শরীরের খারাপ কোলেস্টেরল মাত্রা কমাতে কাজুতে রয়েছে অলিসিক নামক এক ধরনের মনোআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, যা দেহের বাজে কোলেস্টেরলের মাত্রা কমাতে দারুণ কাজ করে। তাই তো প্রতিদিন এই বাদামটি খেলে কোলেস্টেরল নিয়ন্ত্রণে চলে আসে, ফলে হার্টের ক্ষতি হওয়ার আশঙ্কা হ্রাস পায়। ক্যান্সারের মতো রোগ থেকে দূরে রাখে। এই মরণ রোগটি যদি সাপ হয় তাহলে অ্যান্টিঅক্সিডেন্ট হলো বেজি। তাই যেখানে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে সেখানে ক্যান্সার সেলের খোঁজ পাওয়া খুব কঠিন হয়ে দাঁড়ায়। তাই প্রতিদিন এক মুঠো করে কাজু বাদাম খেলে এই রোগটা অনেক দূরে থাকে এবং তাছাড়া চিকিৎসকরা প্রতিদিন এক মুঠো কাজু বাদাম খাওয়ার পরামর্শ দেন। আসলে এই বাদামটি শরীরের রয়েছে প্রচুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট, যা ক্যান্সার সেলের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি টিউমার যাতে না দেখা দেয় সেদিকেও খেয়াল রাখে। প্রসঙ্গত, কাজু বাদামে থাকা প্রোমান্থোসায়ানিডিন নামে একটি উপাদান বিশেষভাবে ভূমিকা পালন করে থাকে। হাড়ের স্বাস্থ্যের উন্নতি ঘটায় কাজু বাদামে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস এবং ম্যাগনেসিয়াম থাকার কারণে এই বাদামটি নিয়মিত খেলে হাড়ের শক্তি বৃদ্ধি পেতে শুরু করে। সেই সাথে বৃদ্ধ বয়সে গিয়েও অস্টিওআর্থ্রাইটিসের মতো হাড়ের রোগ হওয়ার আশঙ্কাও অনেকাংশে কমে যায়। ডায়াবেটিসের মতো রোগকে দূরে রাখে। একাধিক গবেষণায় দেখা গেছে যে নিয়মিত এক মুঠো করে কাজু বাদাম খাওয়া শুরু করলে দেহের ভিতরে এমন কিছু পরিবর্তন হতে শুরু করে যে ইনসুলিনের কর্মক্ষমতা বেড়ে যায়, ফলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা কমে। তাই তো যাদের পরিবারে এই মরণ রোগের ইতিহাস রয়েছে তারা নিয়ম করে কাজু বাদাম খেতে পারেন। সংক্রমণের আশঙ্কা কমায়। এই প্রাকৃতিক উপাদানটিতে থাকা জিঙ্ক ভাইরাসের আক্রমণ থেকে শরীরকে রক্ষা করে থাকে। তাই আপনি যদি এই ধরনের ইনফেকশনের শিকার হয়ে থাকেন তাহলে রোজের ডায়েটে কাজু বাদাম রাখতে পারেন। হার্টের ক্ষমতা বৃদ্ধি করতে কাজু বাদামে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট একদিকে যেমন ক্যান্সারের রোগকে দূরে রাখে, তেমনি নানাবিধ হার্টের রোগ থেকে বাঁচতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাই যাদের পরিবারে হার্ট ডিজিজের ইতিহাস রয়েছে তারা প্রয়োজন মনে করলে এই প্রাকৃতিক উপাদানটিতে অবশ্যই আপনাদের পরিবারের সাথে রাখতে পারেন। চুলের সৌন্দর্য বৃদ্ধি করতে কপার হলো সেই খনিজ যা চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে, আর এই উপাদানটিতে রয়েছে প্রচুর পরিমাণে, এই উপাদানটি কাজু বাদামে প্রচুর পরিমাণে রয়েছে। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে কাজু চুলের সৌন্দর্য বাড়িয়ে থাকে। তবে এখানেই শেষ না, কাজু বাদামে থাকা কপার শরীরের ভিতরে এমন কিছু এনজাইমের ক্ষরণ বাড়িয়ে দেয় যা চুলকে কালো করতে বিশেষভাবে ভূমিকা পালন করে থাকে। তাই যাদের অল্প বয়সে চুল পাকা রোগ আছে বা যাদের পরিবারে চুল পাকা রোগ আছে তারা অবশ্যই কাজু বাদাম খেতে পারেন। ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে। যাদের উচ্চ রক্তচাপ রয়েছে বা যাদের প্রেশারটা ওঠানামা করে
তারা অবশ্যই কাজু বাদাম খেতে পারেন, কারণ এই বাদামে রয়েছে ম্যাগনেসিয়াম, যা ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। নার্ভের ক্ষমতা বৃদ্ধি করতে বাদামের শরীরে থাকা ম্যাগনেসিয়াম নার্ভের ক্ষমতা বৃদ্ধি করতে এবং মস্তিষ্কের শক্তি বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। আর একবার ব্রেন পাওয়ার বাড়তে থাকলে ধীরে ধীরে ব্রেনের কগনিটিভ ফাংশনের উন্নতিও ঘটে থাকে, ফলে বুদ্ধি, স্মৃতিশক্তি এবং মনোসংযোগটা বাড়তে শুরু করে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এত সময় কাজু বাদামের বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা নিয়ে আমরা আলোচনা করলাম এবং বিভিন্ন ত্বকের সৌন্দর্যে বিভিন্ন বিষয় নিয়ে আমরা উপকারিতা আলোচনা করলাম। এবার জেনে নেওয়া যাক যে আসলে এর অপকারিতা কী। কাজু বাদামের অপকারিতা: যে কোনো আইটেম সীমিত পরিমাণে ব্যবহার করা উচিত, তবেই তার উপকারিতা পেতে পারেন। ঠিক তেমনই কাজু বাদাম কীভাবে খাবেন তা আমাদের অবশ্যই জানা উচিত। কাজু বাদামের সীমিত ব্যবহার উপকারী, অতিরিক্ত পরিমাণে এর ব্যবহার নেতিবাচক ফলাফল দিতে পারে। আসুন জেনে নিই কাজু বাদামের ক্ষতিকর দিকগুলো। কাজুতে সোডিয়ামের পরিমাণ বেশি থাকে। বেশি পরিমাণে কাজু খেলে শরীরে সোডিয়ামের পরিমাণ বাড়তে পারে, যা উচ্চ রক্তচাপ, স্ট্রোক এবং হার্টজনিত রোগের কারণ হতে পারে। এছাড়া কিডনি আক্রান্ত হতে পারে। কাজুতে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে। যদি এই ক্যালোরিগুলি আপনার স্বাস্থ্যের পক্ষে ভালো, বেশি পরিমাণে এটি গ্রহণ আপনার ওজন বাড়িয়ে তুলতে পারে। তাই কাজু বাদামটা অবশ্যই সীমিত আকারে খেতে হবে। কাজুতে ফাইবার পাওয়া যায়। ফাইবার স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী, তবে কাজু বাদামের আকারে বেশি পরিমাণে ফাইবার গ্রহণ করায় পেট ফুলে গ্যাসও হতে পারে। কাজুতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। অতিরিক্ত পরিমাণে কাজু বাদাম খেলে আমাদের শরীরে হঠাৎ হৃদস্পন্দন, দুর্বলতা এবং কিডনির ক্ষতি হতে পারে। তো যে কোনো জিনিসই আসলে উপকারিতা বিভিন্ন দিক থাকে। তো কাজু বাদাম আমাদেরকে সবাইকে অবশ্যই নিয়ম করে খেতে হবে। প্রতিদিন 5 থেকে 7টি, এর বেশি আমার মনে হয় কাজু বাদাম না খাওয়াই ভালো। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন, যাতে সকল ভিডিও সবার আগে আপডেট আসলে আপনারা পেতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।